2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বেরিয়ে বছরে 2 কোটি যুবকের কর্মসংস্থান, প্রতি ঘরে রোজগার এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর কথা বলেছিলেন। মানুষ তার কথায় বিশ্বাস করে ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু দীর্ঘ 10 বছর পার হয়ে যাওয়ার পরও এই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। উল্টে দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ যুব কংগ্রেসের। এই পরিস্থিতিতে সারা দেশব্যাপী রোজগার দাও ন্যায় দাও কর্মসূচি শুরু করেছে যুব কংগ্রেস। অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার ত্রিপুরা রাজ্যেও কর্মসূচির সূচনা করা হয়। এদিন কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। তার সঙ্গে ছিলেন সহসভাপতি শাহজাহান ইসলাম। রোজগার দাও ন্যায় দাও কর্মসূচি ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্ত, যুব নেতা রাকেশ দাস, নেত্রী প্রিয়াঙ্কা দে সহ অন্যান্যরা। উপস্থিত যুব নেতা নেত্রীরা তাদের এই কর্মসূচির পোস্টার সকলের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে সভাপতি রাখু দাস বলেন, মানুষের স্বার্থে তারা রাজ্যের প্রতিটি জেলায় কর্মসূচি করবেন। আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে সেটা কংগ্রেস আমলে যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা, সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো? এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। আমরা বলতে চাই, আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল 58 লাখ কোটি টাকা। আজ 10 বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে 173 লাখ কোটি টাকা। এত টাকা কোথায় গেল? কে খেলো এত টাকা? এই টাকা দিয়ে কেন বেরোজগারের যুবকদের বেরোজগারি কম করা হলো না? আমরা বলতে চাই, আমাদের সময়ে জিডিপি ছিল 6.7, এখন এটা কমে 5.9% হয়েছে। আমাদের সময় এডুকেশন পারপাসে খরচা হতো 4.6%, এখন এটা কমে 2.9% হয়েছে। আমাদের সময় পেট্রোল ছিল 71 টাকা, এখন সেটা 100 উপর হয়েছে। আমাদের সময় ডিজেল ছিল 57 টাকা, এখন এটা 90 টাকার উপর হয়েছে। CRI TV, channel for news and entertainment.